আর যে খবরে নজর রাখবো, হিন্ডেন বিমান ঘাঁটি থেকে উড়েছিল বাংলাদেশের C-130J। আজ সকাল 9টা নাগাদ C-130J সেই এয়ারক্রাফট কিন্তু উড়ান দেয় এবং এই এয়ারক্রাফটে যদিও ছিলেন না শেখ হাসিনা। একেবারে অভিজ্ঞ এবং 7 সেনা জওয়ানকে নিয়ে বাংলাদেশে উড়ে যায় C-130J। আগামী 48 থেকে 78 ঘন্টা ভারতেই থাকবেন শেখ হাসিনা। ইতিমধ্যেই আপনাদের সেই বিষয়টি জানিয়েছি। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, তিনি যে সর্বদলীয় বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা আগামী 48 থেকে 72 ঘন্টা তিনি ভারতেই থাকবেন। যদিও ব্রিটেন আরব আমিরশাহিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই আশ্রয় চাওয়ার কারণেই তাকে বেশ কিছুটা সময় দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফে। এবং শুধুমাত্র ব্রিটেন বা আরব আমিরশাহী নয়, এক্ষেত্রে ইউরোপের আরও দুটি দেশ, সেখানেও রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও ইউরোপের কোন দুটি দেশ সেই বিষয়ে যদি এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি, তবে সেই কারণেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে বেশ কিছুটা সময় দেওয়া হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখ হাসিনাকে। তবে ততদিন পর্যন্ত আপাতত ভারতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেবারেই তাই অভিজ্ঞ। আমরা গতকালই দেখেছিলাম হিন্ডেন বিমান ঘাঁটি থেকে আসে বাংলাদেশের এই যে বিমানটি, এয়ারক্রাফটটি, এবং সেখানেই শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ভারতে আসেন। এবং তার পরবর্তীতেই তা নিয়ে জল্পনা কিন্তু তৈরি হয়েছিল যে ভারতেই কি থাকবেন শেখ হাসিনা নাকি এখান থেকে কোথাও তিনি চলে যাবেন। যদিও আজ আমরা যেমনটা দেখেছি, তুমি জানাচ্ছিলে যে সকাল 9টাতেই কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে এই এয়ারক্রাফটটি চলে যায়। যদিও সেই এয়ারক্রাফটে ছিলেন না শেখ হাসিনা, আপাতত তিনি ভারতেই রয়েছেন, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাকে 48 থেকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং সেই সময়কালে তিনি ভারতেই থাকবেন। আর যে জল্পনা চলছিল যে এই এয়ারক্রাফটে কি শেখ হাসিনা থাকতে পারেন, তিনি কি অন্য কোনো দেশে যাচ্ছেন, সেক্ষেত্রে 7 জন সেনা জওয়ানকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। এই বিমানে ছিলেন না শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের যে পরিস্থিতি তা এই মুহূর্তে উদ্বেগজনক নয়। 12 থেকে 13 হাজার ভারতীয়কে বাংলাদেশ থেকে ফেরানোর প্রয়োজন নেই, এমনটাই কিন্তু মনে করছে ভারত সরকার। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে তেমনটাই বলেছেন। সর্বদলীয় বৈঠকেও কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে এবং পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত। হাসিনা ভারতেই আছেন, তাকে সময় দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত ভারতেই আছেন এবং সেক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো রাজগোপাল বাবু, যে এর পরবর্তীতে শেখ হাসিনার কি ভবিষ্যৎ হবে, তিনি ঠিক কোথায় যেতে পারেন এবং ভারতের অবস্থানই ঠিক কোন দিকে যেতে চলেছে? হ্যাঁ, দেখুন, শেখ হাসিনা ভারতবর্ষে আসতে চেয়েছেন। যে মুহূর্তে আসতে চেয়েছেন সেই মুহূর্তে ওনার পরিচয় ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা তখন হয়তো পদত্যাগপত্র দিয়েছিলেন। এবং বাংলাদেশের কোনো সরকার তখনও আসেনি, কেউ বলেনি যে উনি দেশে কোনো অপরাধ করেছেন। ভারতবর্ষ তাকে থাকতে দিয়েছে এবং অতীতেও আমরা থাকতে দিয়েছিলাম। 75 সালে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং তার পরিবারের বিভিন্ন সদস্যকে মেরে ফেলা হয়, তখন কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের অনেকেই ভারতবর্ষের আশ্রয় নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং এই ব্যাপারে ভারতবর্ষের সব রাজনৈতিক দল একমত ছিল যে ভারতবর্ষের এই আশ্রয় হওয়াটা অত্যন্ত জরুরি। এবং যে কারণে এবারও দেখা গেল আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সবার সঙ্গে মিটিং করেছেন। আশা করা যায় সবাই কেউই বলবে না যে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে চলে যেতে বলা হোক। এখনো পর্যন্ত আমাদের, দেখুন, আমরা এমন কিছু করব না যাতে করে বাংলাদেশের যে ভবিষ্যতে সরকার আসবে তার সঙ্গে কোনো বৈরিতা আছে, সেটা আমরা চাইবো না একেবারেই। রাজাগোপাল বাবু, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো যে ভারত সরকারের তরফ থেকে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কারণ শেখ হাসিনা, যেমনটা জানা যাচ্ছে যে ব্রিটেন, আরব আমিরশাহী, ইউরোপের দুটি দেশেও সেখানেও রাজনৈতিক আশ্রয় চাইছেন তিনি। সেক্ষেত্রে যদি অন্য কোনো দেশ তাকে আশ্রয় না দেয়, ভারতেই তিনি থাকেন, তাহলে কি ভারতের ওপর বাড়তি কোনো চাপ আসতে পারে? হ্যাঁ, দেখুন, উনি ইংল্যান্ডে আশ্রয় পেয়েছেন। ওরা এত সহজে খুব একটা ওদের ইতিহাস নেই যে ফেরত দিয়ে দেওয়া হয়। একটা লেবার পার্টি গভর্নমেন্ট আছে, তারাও আমার মনে হয় না যে খুব একটা তারা ফেরত দেবে। যাই হোক, যদি ফেরত দিয়ে দেয়, যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে উনি দুবাইতে চেষ্টা করতে পারেন। দুবাইও এরকম আশ্রয় বহু লোককে দিয়েছে, বা আমেরিকাতে চেষ্টা করতে পারেন, ইউরোপে করতে পারেন।
এখন যদি ওনার ভাগ্য খারাপ থাকে, সবাই যদি বলে কেউ দেবো না, তখন ভারতবর্ষের প্রতি একটা কিন্তু বৈদেশিক নীতিতে একটা কিন্তু বিরাট চাপ এসে পড়বে। কেননা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্য দেশ দিচ্ছে না মানেই তারাও ভয় পাচ্ছে যে আগামী দিনে যে সরকার আসতে চলেছে বাংলাদেশে, তারা ওনাকে চাইবে। এই যে এতজন ছাত্র মারা গেল, এইটার একটা বিরাট একটা জনরোষ তৈরি হয়েছে, সবাই ওনাকে অপরাধী বলে চিহ্নিত করতে চাইবে। আমার ধারণা ট্রাইব্যুনাল যে কোনো দিন মুহূর্তে গঠন হয়ে যেতে পারে, এবং শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম ট্রাইব্যুনাল খুব দ্রুত অ্যাকশন নিয়েছে। এক্ষেত্রে সেই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পাল্টা অ্যাকশন হিসেবে। এখন ভারত সরকারও সেই ধরনের পজিশনে যেতে চাইবে না, কেননা আমাদের সঙ্গে বাংলাদেশের প্রায় 4,96,000 কিলোমিটার বর্ডার আছে, এবং চায় না যে কোনো মুহূর্তেই বাংলাদেশের এই যে অবস্থা আসার সুযোগ নিতে পারে। সেখানকার যে সরকার থাকবে, ইন্টারিমি হোক, পরবর্তীকালে তাকে নানানভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারে, এবং তার ফলে বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সেটা সীমান্ত টপকে আমাদের দেশে আসতে পারে। বিরাট সংখ্যক রিফিউজি, প্রায় 10% অফ দ্য পপুলেশন, প্রায় 2 কোটি মানুষ সেখানকার যারা সংখ্যালঘু সে দেশে, তারা ভারতবর্ষে আসার কথা ভাবতে পারেন। এমনকি যারা টেররিস্ট, তারাও নানানভাবে ইনফিল্ট্রেশন ভারতবর্ষে করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্ডারকে একেবারেই অস্থিরতা বর্ডার সীমাতে আমরা চাই না, এবং একই সঙ্গে শেখ হাসিনাকে আমরা বলতে পারি না যে তোমাকে আমরা বাংলাদেশের কাছে একদম পাঠিয়ে দেবো। এখন যতটা সময় নেওয়া যায়, ভারতবর্ষেরও আমাদের দেখুন কূটনৈতিক যথেষ্ট আমাদের সফলতা আমরা দেখিয়েছি নানান জায়গায়। আমরা আমেরিকাকে যখন দেখা গেছে, আমেরিকা বারবার চাপ দিচ্ছিল যে আমেরিকার নির্বাচন ঠিক মতো হয়নি, বাংলাদেশের নির্বাচনে নানান ধরনের জটিলতা রয়েছে, স্বচ্ছতা নেই। আমরা কিন্তু ভারত আমেরিকান প্রশাসনকে বলার চেষ্টা করেছিলাম যে দেখো, মানে বাংলাদেশে যদি সরকার পাল্টে যায় তাহলে চীন কিন্তু ঢুকে পড়বে। আমরা আমেরিকাকে নানানভাবে বোঝাবার চেষ্টা করেছি, এবং আমরা সফল হয়েছি। যে আমরা সফল হইনি তা নয়। সুতরাং ভারতবর্ষে শেখ হাসিনা যদি নিজের প্রচেষ্টা অন্য কোনো দেশে না যেতে পারেন, ভারতবর্ষের কূটনৈতিক প্রচেষ্টায় হয়তো অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। ভারত হয়তো বেশি দিন রিস্ক নিতে চাইবেন, কেন বাংলাদেশের যে সরকার, তার সঙ্গে কোনো ধরনের বিরুদ্ধাচরণ হোক বা সে দেশের সরকার ভাবুক যে বাংলাদেশ ভারত তাদের বিরোধিতাচরণ করছে, সেই জায়গায় আমাদের সরকার হয়তো যাবে না, এবং আশা করি সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানেও বাংলাদেশের শক্তি আছে, বাংলাদেশের যারা সহানুভূতি সম্পন্ন মানুষ আছেন বা দল আছেন, সন্ত্রাসবাদীরা আছে, তারা তার জানতে পারে তার আশ্রয়স্থল কোথায়, বিপদ ফেলতে পারে। তাই জন্য যথাসংখ্যক নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে, গোপন রাখা হয়েছে। বাংলাদেশ বিমানকে বা হেলিকপ্টার যেটা ছিল তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ভারত সরকারের সম্পূর্ণ নিরাপত্তায় উনি রয়েছেন, এবং সম্পূর্ণ নিরাপত্তায় ওনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিয়েই আমাদের পররাষ্ট্র মন্ত্রক জানাবে যিনি চলে গেছেন, তার আগে বোধহয় জানাবেন না। একদম। অর্থাৎ এক্ষেত্রে শেখ হাসিনা তার কি পদক্ষেপ হতে চলেছে আমরা জানি না, তবে এই মুহূর্তে ভারত সরকার তাদেরকে ভেবেচিন্তে অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।